হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো এই বছরের শুরুর দিকে রিলিজ করা একটা মুভি নিয়ে, যার নাম হলো কিল বিল সোসাইটি। হ্যাঁ, নামটা শুনে অনেকেরই বুঝতে পেরেছেন এটা হেমলক সোসাইটির একটা সিকুয়েল বা স্পিন অফ বলা যেতে পারে, যেটা 2010 কি 11 সালে রিলিজ করেছিল। এবার ছবিটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে, ছবিটা আমার একটা অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ বলে মনে হয়েছে। কেন? তার অনেকগুলি কারণ আছে। ছবির ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের থেকে ভালো। প্রথমত ছবিতে স্টার করছেন কৌশানী মুখার্জি, অনিন্দ, পরমব্রত, সন্দীপটা একটা ছোট্ট রোলে। ছবিটা যদি স্ট্যান্ড অ্যালোন একটা ফিল্ম হিসেবে কনসিডার করি, তাহলে এতে তেমন কোনো প্রবলেম নেই। একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসেবে এটা একটা ডিসেন্ট মুভি। এবং সৃজিত মুখার্জি সেই মেটা কমেডিটাও লোকে এনজয় করবে। এখন যখন একটা ফ্র্যাঞ্চাইজি পার্ট হয়ে গেছে এটা, তো লোকে তো আগের সিনেমাটার সাথে কম্পেয়ার করবেই। সেদিক দিয়ে দেখতে গেলে সেকেন্ড হাফটা আমার একটু হলেও উইক লেগেছে ফার্স্ট হাফের তুলনায়। এখানে হেমলক সোসাইটির ক্যারেক্টার আনন্দকরকে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু সে এখন মৃত্যুঞ্জয় কর। আগে দেখানো হচ্ছে যারা সুইসাইড করতে চায় তাদেরকে নতুন করে বাঁচতে শেখানো হয়, কিন্তু এখানে এ একজন কন্ট্রাক্ট কিলার হয়ে এসেছে। কৌশানী মুখার্জির যে ক্যারেক্টারটা পূর্ণা, তার একটা স্ক্যান্ডেলের জন্য সে নিজেই কন্ট্রাক্ট দিতে চায় একজন। এবার সেই কন্ট্রাক্ট কিলিং এর সূত্র ধরে মৃত্যুঞ্জয় কর তার বাড়িতে পৌঁছাচ্ছে এবং তাকে সে মরতে সাহায্য করবে। এবার শুধু কি এই এত সিম্পল গল্প? এটা জানতে হলে তো বাকিটা দেখতে হবে। এবং কেন আমি সেকেন্ড হাফটা উইক বলছি সেটাও দেখলে বুঝতে পারবেন আপনি, যদি আপনি প্রকৃত সিনেমা লাভার। এবার যদি হেমলক সোসাইটির কথা বলি, তাহলে আগের সিনেমাটা আমার প্রচন্ড এনগেজিং মনে হয়েছিল। এই হেমলক সোসাইটি নামক এনজিও বা অর্গানাইজেশনটার মধ্যে অনেক পেশেন্টরাই আসেন এবং তাদেরকে বিভিন্ন উপায় বাঁচতে শেখান। কিন্তু এই সিনেমাটায় এরকম কোনো এনগেজিং মুহূর্ত তেমন নেই। হয়তো ফার্স্ট হাফে কিছু আছে বা সেকেন্ড হাফের শুরুর দিকেও কিছু আছে, কিন্তু তারপরে আস্তে জাস্ট একটা প্লেন লাভ স্টোরি বা প্লেন একটা কামিং অফ এজ বেঙ্গলি সিনেমার মতোই টেমপ্লেটটা দেখাচ্ছে। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, পরমব্রত ক্যারেক্টারটা কিভাবে এখানে ফেয়ার মানে সেন্ড অফ দেওয়া হলো। হ্যাঁ, আরো ভালো লাগতো যদি আগের সিনেমার কেউ এখানে ক্যামিও করতেন। তবে যার কথা এখানে না বললেই নয়, তিনি হলেন বিশ্বনাথ বসু। এই এতদিনে বিশ্বনাথ বসু একটা সিরিয়াস এবং দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন, যার নাম হলো পেট কাটা শ। পেট কাটা শ এখানে ক্যারেক্টারটা, এবং ইনি একজন বাঙালি ডন যার ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম ভাল লাগে, এবং সেই ক্যারেক্টারের রাইটিংটা প্রচন্ড ভালো, দারুণ ভাবে লেখা হয়েছে তার ক্যারেক্টারটা। তাছাড়া কৌশানীর কাজ আমার বেশ ভালো লেগেছে। কৌশানী মুখার্জি এখন এখন একটা হট স্ট্রিকে হাঁটছেন। উইন্ডোজ আর সৃজিত মুখার্জির সাথে কাজ করে তিনি নিজের অ্যাক্টিং স্কিলসে চূড়ান্ত ইমপ্রুভমেন্ট করেছেন। বহুরূপী, কিল বিল সোসাইটি হলো, এর আগে আমি এছাড়া রক্তবীজ 2 আপকামিং যে ফিল্মটা, সেখানেও মনে হয় তার ভালো একটা ক্যারেক্টারই থাকবে। এবং উনি আউট অফ দ্য বক্স কি নিজের ক্যারেক্টারটা প্লে করে, টিপিক্যাল যে ক্যারেক্টার ওকে দেওয়া হয়নি, যেটা ওরকম উনি প্লে করে থাকেন। তো এই ছিল আমার রিভিউ। আমি সিনেমাটা ইউটিউবে পেয়েছি, দেখেও নিয়েছি। আপনারা চাইলেও দেখতে পারেন, আমি সিনেমার লিংক দিয়ে দেবো।